বাহ, আয়োজন ফার্স্ট ক্লাস, ভেরি গুড। তা কোথায় পূজারিনী বর? তাকে আরে হ্যাঁ, বেড়ে বেড়ে আপনি এসেছেন, খুব ভালো হয়েছে দাদা। ওইখানটায় গিয়ে আপনি বসুন, আমি আপনাকে একটু স্ন্যাক্স দিতে বলছি। এই দাঁড়াও দাঁড়াও, পূজারিনীর বর বলে কথা, একটু মেপে নি। তুমি সরো মামুনি। রিয়া চলে আয়। কি জামাই রাজা, একটা সেলফি হয়ে যাক। হ্যাঁ, হাসি হাসি মুখ, হাসি হাসি মুখ। বলছি যে ওই আবার কি করছে এখানে? আরে কি হয়েছে? ওই ঠাকুরমশাই আবার ডাকছে আমাকে এখন এই চলো তো। হ্যাঁ, আর তুমি এখন চলো, ঠাকুরমশাই ডাকছে। কি একা? এই আপনার নদের চাঁদ? হ্যাঁ, সেই জন্যই সেদিন ওরকম তেলে বেগুনে চলে গেলেন। ওটাই ওটাই, বুঝলাম। নমস্কার, আমি নস্কর। আমি পূজারিনীদের ফ্যামিলি ফ্রেন্ড। বিমান দা মানে পূজারিনীর বাবা আমাকে খুব স্নেহ করতেন। জাগে যেটা বলছিলাম, দাদা পূজারিনীর সঙ্গে না আমার অনেক দিনের সম্পর্ক, মানে বলতে পারেন না গভীর সম্পর্ক আর কি। যার সাথে গভীর সম্পর্ক থাকুক না কেন, আমার কি? বাবা, এর তো দেখি কিছুই যা আসে না, হ্যাঁও নেই আমার নাও নেই। যাই, আমি একটু পূজারিনীর সঙ্গে দেখা করে আসি। আসছি কাকা। বাবা এদিকে শোনো। না না না, তুই একেবারে চিন্তা করবি না, এই বদমাইশটাকে একেবারে পাত্তা দিবি না। বেটা একটা লাফাঙ্গা, একটা ধরিবার ছেলে, কিচ্ছু করার ক্ষমতা নেই। হ্যাঁ, ও যেগুলো কথাগুলো বলে গেল না, সব মিথ্যে, সব মিথ্যে, একটা বিশ্বাস করবি না। ওসব কথা বাদ দাও, এক্ষুনি আমার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করো, নাহলে কিন্তু আমি এখান থেকে বেরিয়ে চলে যাব। অ্যাকাউন্টটা চেক কর, চেক কর, চেক কর। এ হয়েছে এবার? হ্যাঁ, এবার নিশ্চয় বিয়েটা করতে তোর অসুবিধা নেই। এবার কিন্তু লক্ষ্মী ছেলের মতন বিয়ের পিড়িতে বসে বিয়েটা করে নি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। হ্যালো হ্যালো শ্রুতি, আমাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকে গেছে। টাকাটা এসে গেছে? আরে হ্যাঁ, থ্যাংক গড। হ্যাঁ, তুমি আসছো তো? হ্যালো হ্যালো হ্যালো, টাকা এসে গেছে, এসে গেছে। সোমনাথ, সোমনাথ, আমি কি করলাম? হ্যাঁ, না না কিছু না, মশা। ও মশা। এই এসো না, ওদিকে শুরু হয়ে গেছে। কি? আরে কি আবার? আমার দাদার বিয়ে। এখানে থানায় বসে ওখানে কি হচ্ছে কেমন করে বলবো ভাই? বিয়ের খ্যাটানো হলো না, মদও গেলা হলো না। রাতটাই পুরো খারাপ যাবে। যা বলেছিস। তুই শুধু একটা রাতের কথা ভাবছিস, আর আমি ভাবছি পূজারিনীর বাকি
বাকি জীবনটা কেমন ভাবে কাটবে। আরে অসিতকে তো কোথাও দেখছি না রে। ও গেছে, হঠাৎ করে একটা ফোন এলো যে কোথায় যেন গেল। পর্দা এই তো এটা সেলফি তুলি। আরে কি হ্যান্ডসাম লাগছে রে, তো গেছে তুই এমনিতেই হ্যান্ডসাম, কিন্তু আজকে বরের সাথে একটু বেশি হ্যান্ডসাম লাগছে, তাই না? আরে আমি ছেলে বলে, নাহলে তোকে আমি বিয়ে করে নিতাম। কি এসেছে আমার বড় নাতি এসেছে। এই ওটো টো 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 টো। ওরে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে, তোর যে দাঁত আছে ভুলেই গেছিল। যেদিন থেকে এসেছি সেদিন থেকে মুখ একদম হারি। টাকার কি মহিমা রে, যেই পকেটে ঢুকেছে অমনি হাসি। আরে বাবা, এতগুলো টাকা আমার অ্যাকাউন্টে, ভাবতেই তো পারছি না আমি। অ্যাকাউন্ট ব্যালেন্সটা দেখেই তো ভালো লাগছে আমার। সে তো ভালো লাগলোই, কিন্তু আরেকটা কথা বাবা, এটা কিন্তু তোর বাবার সারা জীবনের সঞ্চয়। দেখিস নষ্ট করিস না, সামলে রাখিস। সামলালে আমিই সামলাতে পারবো ঠাকুর, তোমার আদরের নাতি মহারাজ নয়। ওই দেখ, সব ব্যাপারে মহারাজ 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 কেন রে? তোর নিজের মায়ের পেটের ভাই, তার উপরে তোর এত রাগ কেন? আমি আর এখন এসব কিছুই ভাবতে চাই না। একবার আমাকে এরা একটু একা ছাড়ুক, ব্যাস আমি পালাবো। আচ্ছা বলছি যে তোর যে ওই, আরে এই কথা বলছি, কি ভাবছিস তুই এত? ভাবছি তোমাদের হাত থেকে মুক্তি পাবো কি করে। তা ভাবছিস কেন সেটা আমায় জিজ্ঞেস কর। কি পূজারিনীকে বিয়ে করলেই মুক্তি। আমি তুমিও না আবার আমরা কি বৌদির সাথে দেখা করে আসি? হ্যাঁ এই ছোটটা চল। আরে যা না, কি দেখে স্যার কিছু লাগবে? চেয়েছিলাম পূজারিনীকে কিডন্যাপ করতে, সেটা যখন হলো না তখন ওর বরটাকেই একটা ব্যবস্থা করতে হবে, বুঝলি? আবার কাঞ্চন, ওটাকে সরিয়ে পূজারিনীর সঙ্গে বিয়ের পিড়িতে বসবো আমি। এতক্ষণ ঠিকই ছিলাম, হঠাৎ খুব ভাবার কথা কেন মনে পড়ছে? যখন মনেই পড়ছে কাকুকে একবার ফোন কর না। ফোন করবো? হ্যাঁ কর। বলছিস? হ্যাঁ কর না, আর বল যে আমাদের সবাইকে ওই ছাড়িয়ে নিয়ে যাওয়ার একটু ব্যবস্থা করতে। হ্যাঁ কি, তাই না? হ্যাঁ, উনি ওনার বড় ছেলের বিয়ে দিচ্ছেন, এদিকে মহারাজ ফোন করে বলবে থানায় আসতে। ঘটে কি ঘটে? আসতে। সরি স্যার। স্যার, ও স্যার, তুমি আবার উঠে এসছো কেন? না বলছি একটা ফোন করতে দেবেন প্লিজ, বাবার সঙ্গে একটু ফোনে কথা বলবো। বাবার সঙ্গে? এখন বাবার কথা খুব মনে পড়ছে বুঝি? আর এখানে আসার মতো কাণ্ড কারখানা ঘটানোর সময় বাবার কথা মনে পড়েনি? বরকে তো আনতে হবে, লগ্ন তো বেরিয়ে যাচ্ছে। আমি ওকে আনার ব্যবস্থা করছি। এ নাও কাকিমা। হ্যাঁ মাদি, আমি তাহলে দিদিকে গিয়ে নিয়ে আসবো? না না মা, আগে তো বরের কিছু নিয়ম কানুন হয়, সেটা আগে, তারপরে তো ঠাকুর মশাই বললে তারপরে পূজারিনীকে নিয়ে আসতে হবে। আচ্ছা, ও ঠাকুর মশাই ঠিক বললাম তো? হ্যাঁ। হ্যাঁ পূজা মা তৈরি আছে তো? হ্যাঁ জেঠু, তুমি কোনো চিন্তা করো না, সেজে গুজে একদম বসে আছে। আমি তাহলে যাই, দিদিকে গিয়ে আনার তোড়জোড়টা করি। যাও যাও। ওরিয়া, হ্যাঁ বলো। দাঁড়া দাঁড়া, হ্যাঁ বলো, কি হয়েছে? বলছি শোন, দিদিকে কিন্তু পিড়িতে বসিয়ে নিয়ে আসবি, হ্যাঁ? আর মুখে যেন পানটা ঢাকা দেয়, আর 4টে ছেলে 4 দিকে ধরবে, হ্যাঁ? অনি যেন থাকে। হ্যাঁ কিন্তু অনেক কোথায়? শোনো না, ও যদি আসে তাহলে তুমি অনেকে বলবে ও যেন পিড়ি ধরার জন্য যায়। আচ্ছা আমি আমি যাই। পাঠিয়ে দেবো, হ্যাঁ যা। দাদা তোমরাও এসো, তাড়াতাড়ি এসো। অনেকটা বেজে গেল, অথচ মহারাজ তো এখন এসে পৌঁছলো না। ও কি সত্যি সত্যি আসবে না?
স্যার, তুমি এখনো দাঁড়িয়েছো এখানে? যাও গিয়ে বসো। যত মাতালের দল। প্লিজ স্যার, একটু দিন না ফোন করতে, জাস্ট দুটো কথা বলেই রেখে দেবো। কিন্তু মহাজালা হলো, কোনো ফোন টোন করা যাবে না এখন। না না, মানে বাবার জন্য খুব চিন্তা হচ্ছে, বাবার জন্য চিন্তা হচ্ছে বলেই আপনাকে বলছি এতবার। বাবার জন্য নাকি চিন্তা হচ্ছে? সেসব হলে রাস্তাঘাটে বেলের লাপনা করে বেড়াতে না। কি বাবা, তোমার অপদার্থ বড় ছেলে পালিয়ে গেল, যা গরিব বাড়ি মেয়েটা তো বেঁচে গেল। আমার মেয়ে সর্বনাশ হয়ে গেল। তুই আমাদের বাঁচা মহারাজ, তুই পূজারিনীকে বিয়ে কর। কে? ওই ঝগড়ুটা মেয়েটাকে আমি বিয়ে করব? অসম্ভব। আমি ওই গুন্ডাটাকে বিয়ে করতে পারবো না মা, চলো এখান থেকে। পূজা ডালে, আমি থাকতে তুমি অন্য কারুর বউ। আমি গরিবের সুদকর হতে পারি, কিন্তু মদখোর গুন্ডা তো নাই। চল তুই আমাকে উদ্ধার কর। বাবা কি করছো? এই বিয়েটা তুই করে নে।